এ বৌমা ওই ঘর ঝাড় দাওনি? হ্যাঁ মা, আমি তো ওই ঘর ঝাড়ু দিয়েই আসলাম। তা কিরাম ঝাড় দিয়েছাও? ময়লা ধুলোবালির গাদা, কোনো কাজ কাম তো ভালোভাবে করতে পারো না। বিয়ের আগে তো মনে হয় ঘোড়ার ঘাস কাটিছাও, তোমার বাপ মা কিচ্ছু শিখায়নি। ও তাহলে বাচ্চারা গেছে তো ওরা মনে হয় ময়লা করছে, দেখেন না বেডের পরে কি করছে। এ ভাবি, তার মানে তুমি কি বলতে চাচ্ছাও কি? হ্যাঁ, আমার ছেলে মেয়ে খুব বিরক্ত করছে না? আমার ছেলে মেয়ে ঘরদর নোংরা করছে, মা দেখছো? অমনি অমনি আমার নাতি না ছেলে নিয়ে তোমার খুব সমস্যা, তাই না? বুঝতে পারতেছি, মানে মেয়েটা আসাতে ধরে তুমি এই করতে চাও, তাই না? কি বলতেছেন আপা? আমি আপনাকে এই কথা তো একবারও বলিনি। শোনো, ওসব আমি ভালো করেই বুঝি। চলে যাচ্ছি তো, একটুক্ষণ পরেই চলে যাচ্ছি। আর তোমার যদি এত সমস্যা তাহলে এক্ষুনি চলে যাচ্ছি। এ যাও, আবার যে ওখানে ঝাড় দিয়ে আসো। জি আম্মা, আমি এক্ষুনি আবার ঝাড়ু দিয়ে আনতেছি। কথায় কথায় অপমান না করলে ওনাদের আর পেটের ভাত হজম হয় না। আমার তো অভিযোগ করার কোনো জায়গা নেই। এ কি রান্দি চাও? লবণ ঝাল দিয়ে একেবারে পুড়াই থুইছাও। কি বলছেন আম্মা? লবণ বেশি হয়ে গেছে? কিন্তু আমি ওই সময় দেখছিলাম ঠিকই আছে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ ভাবি? মা কি মিথ্যে কথা বলতেছে? হ্যাঁ দেখছো ভাইয়া, তাড়াহুড়া করে রান্না করছি তো। তবে তোরা যাই বলিস না কেন, তোর ভাবির মাংস রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছে। কি বলো মা? হ্যাঁ, গরুর গোশটা ভালো হয়েছে। আমি তো জানি এইভাবে মাংস রান্না তোমার খুবই পছন্দ। আমার মাও এইভাবেই রান্না করে। ও, তোমার মা মনে হয় হোটেলে কাজ করতো না, তাই তিনি গরুর মাংসটা এত ভালো রাঁধতে পারে। এনে এ গোশের পুটলাটা ধর। মা, তুমি না কছিলে কলিজা রাখিছাও? কলিজা কই? কলিজাটা দাও। ও কলিজা, এনে এনে কলিজা রয়েছে। এনে এনে আছে কলিজা। আর দাঁড়া দাঁড়া, বুড়িটা দি, দাঁড়া। তুমি কিছু কবা? আম্মা বলছি ফ্রিজে তো মাংস এখনো অনেক আছে, আমরা তো একটু পরে বের হব। আমি এক পোটলা মাংস নিয়ে যাই। দেখতেছ আমার মেয়েটার জন্য যে গোশত থইলাম তাই দিছি। আর অমনি তোমার গোশত নিয়ে লাগবে না কেন? তোমার বাপ মা খাইনি, খাই হয়নি করবার নীতি, এখন আবার দিয়া লাগবে, দিয়ে পাঠানো লাগবে তাদের জন্য আমার। দেখিছ মা, আমি তোমারে বলি না যে তুমি আমার এটা ওটা দাও? তোমার বৌমা সহ্য করতে পারি না। দেখিছ তাকানোর স্টাইল কি ওর? বুঝতেই তো পারতেছি সবকিছু। শালা না লুচি, জিভটা সবসময় লক লক করে। এই নে মা, লোভ বেশি। আচ্ছা, আমাদের মেয়েদের জীবনটা এরকম কেন? আমরা তো শ্বশুর বাড়িতে এসে সবাইকে আপন করে নিতে চাই, কিন্তু আমাদের তো কেউ আপন ভাবেই না। এরকম কেন? বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসলে শাশুড়ি তো ভীষণ খুশি হয়, কিন্তু এখান থেকে কিছু নিতে গেলেই তখন আমি লোভী হয়ে যাই। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখনো গুছিয়ে নিলে না? এই তো এখনই গুছিয়ে নিব। তাড়াতাড়ি গুছিয়ে নাও। এই খোকা শোন, হ্যাঁ মা বলো। শ্বশুর বাড়িতে গিয়ে বেশি দিন থাকিস না। ও তুমি চিন্তা করো না, আমি আজকে থাকবো, কালকে থাকবো, পরশু চলে আসবো। বেশি দিন থাকতে হয় বললাম তো, না। চিন্তা করো না। আমি একটু নিচে থেকে আসছি, তাড়াতাড়ি রেডি হও। মা কেমন আছো তোমরা? ভালো আছি মা, তুই কেমন আছিস? জামাই কই? ও আসতেছে। আয় মা, আগে এসে বস, তারপরে বল মা কেমন আছিস? এই তো মা ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। তারপর বল, তো শাশুড়ি তোকে মায়ের মতো আগলে রাখছে তো? মা, শাশুড়ি কি কোনো সময় মায়ের মতো হয়? এ কথা বলছিস কেন মা? তো শাশুড়ি তোকে আদর যত্ন করে তো, কি হয়েছে বলতো? আর শাশুড়ি কেন মায়ের মতো হবে না বলতো? কই মা, আমার শাশুড়ির ভিতরে তো কোনো... কি হয়েছে মা বলতো? তো শাশুড়ি কিছু বলছে তোকে? কি হয়েছে খুলে বল। তুমি যে বলো যে তো শাশুড়িরে মায়ের মতো দেখবি, মায়ের চোখে দেখবি, সবসময় ভাববি ওই তোর আপন, কিন্তু আমি তার এত চেষ্টা করি মা আপন করার, সে তো আমার আপন হয়ই না। হবে মা, এত চিন্তা করিস না, শাশুড়িকে আপন করে নে, ঠিক হবে। তোমারে তো কোনোদিন আমি একটা কাপড় কেচে দেই নাই, কিন্তু আমার শাশুড়ি তো সব করে দেয়। তার মাথা ব্যথা করলে মাথা মালিশ করে দেয়, টিপে দেয়, তার পরা কাপড় চোপড় রেখে আসলে সেগুলো ধুয়ে দেয়, তার সব কাজ করে দেয়। তারপরেও সে তো আমারে আপন ভাবে না।
একটু ভুল হইলে আমার কত কথা শোনায় মা, তাইলে শাশুড়ি মা হয় কেমন করে? মা এগুলো তুই আমার কাছে না বলে যে আমার কাছে বলতে পারিস না, তুই খুলে বলবি। কার কাছে বলতে বলো? শুনছো কখনো ম্যালেরিয়ার রোগ মশার কাছে বললে সেটা সমাধান হয়? কি বলিস মা এসব? কি হয়েছে বলতো? ওরা কি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে? মা ওই বাড়িতে আমার কোনো জায়গা নাই, আমার কোনো অস্তিত্বই নাই মা। স্বামী আপন হয় কেমনে মা? সে তো আমারে কোনো সময় বোঝে না। তার পরিবারের জন্য আমি এত কিছু করি, অথচ তার পরিবার আমারে কত অপমান করে, কত জ্বালা যন্ত্রণা দেয়। কই, সে তো কোনো সময় প্রতিবাদ করে না। মারে অনেক দূর থেকে আসছিস, এবার একটু ঠান্ডা হ, তারপরে দেখছি। কই, উঠো, নাস্তা করে নাও। আরে কি বলো, এত সকাল সকাল নাস্তা, তাও আবার এমন রাজকীয়? হ্যাঁ, তোমাদের কি কপাল দেখো, তোমরা যখন নিজের বাড়িতে থাকো তখনও এমন সকাল সকাল রেডি নাস্তা পেয়ে যাও, আবার যখন শ্বশুর বাড়িতে আসো তখন তো এক্সট্রা আপ্যায়ন পাওই। আর আমাদের দেখো। ঠিক আছে, তুমিও আসো, একসাথে নাস্তা করি। না না, তুমি নাস্তা করো। আমার এত সকাল সকাল এত গরম গরম নাস্তা করার অভ্যাস নেই, কারণ আমার শ্বশুর বাড়িতে তো আমি নাস্তা করার সময় পাই না, এই জন্য। তাই তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমরা এক্ষুনি চলে যাব। এখন গুছিয়ে কোথায় যাব? একবার বললে বোঝো না? বললাম তো চলে যাব এক্ষুনি। আর তোমার যদি থাকতে ইচ্ছা করো তুমি এখানে থাকো, আমি এক্ষুনি চলে যাব। মানে কি হয়েছে বলো তো? তোমার বাবা আমাকে বাজার দিয়ে যাইতে বলে উপরে, আর আমি কিনা নিচে থেকে উপরে নিয়ে আসলাম বাজার বয়ে। আচ্ছা, আমার বাবা তোমারে বাজারের ব্যাগ নিচের থেকে উপরে আনতে বলছে, তাতেই তোমার মান সম্মান চলে গেছে? এটা তোমার কাছে কোনো ব্যাপার না হলেও আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি এই বাড়ির জামাই। তো তুমি তার জামাই, ছেলের মতো। তো ছেলেকে কি তার বাবা বলে না যে বাজারটা নিয়ে উপরে যাও? তোমার বাবার কি কোনো কমন সেন্স নেই যে জামাইকে এসব বলতে হয় না? জামাই হয়ে কিনা আমি নিচের থেকে বাজার নিয়ে আসলাম, এতগুলো মানুষের সামনে আমাকে কিনা বলে যে বাজারটা নিয়ে উপরে তোমার শাশুড়ির কাছে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তোমার মান সম্মান চলে গেছে। আমার বাবা তোমারে বাজারের ব্যাগ নিতে বলছে দেখে তোমার মান সম্মান চলে গেছে। আর তোমার বাড়িতে দিনের পর দিন আমি যে খাটতে থাকি, তোমার মা চাকরের মতো খাটায়, তোমার বোন আমাকে হুকুম করে তোমার ভাইয়ের কাজ করে দিতে হয়, তোমার কাজ করে দিতে হয়। কই, কখনো তো আমি এরকম করি না। মানে তোমার বাবা আমাকে এত বড় অপমান করলো, তুমি তাদের কিচ্ছু বলবে না? আচ্ছা, তো তুমি চাচ্ছ আমি এখন তোমার জন্য আমার মা বাবার সাথে ঝগড়া করি, প্রতিবাদ করি, তাই তো? হ্যাঁ, দরকার পড়লে করবে। তুমি আমার স্ত্রী, আমি অপমানিত হয়েছি, তুমি প্রতিবাদ করবে না? তুমি করো প্রতিবাদ। তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমরা সবাই মিলে যে দিন রাত 24 ঘন্টা আমাকে অপমান করো। তোমার বাড়িতে আমি সারা দিন রাত 24 ঘন্টা দাসীর মতো খাটি। কই, আমি কখনো এরকম করি? আমি কখনো এই করছি? তোমার মা যে পরিমাণ অপমান করে, তোমার বোন অপমান করে, কই তাদের সামনে একবারও তো তুমি প্রতিবাদ করো না। সামান্য বাজারটা নিয়ে আসতে বলছে দেখে তোমার খুব মান সম্মান চলে গেছে। তাহলেই চিন্তা করো আমি কি পরিমাণ সহ্য করি। এরকমই হয়, বুঝছো? আমরা মেয়েরা যতটা ধৈর্য ধরতে পারি না, তোমরা তার চুল পরিমাণও ধৈর্য ধরতে পারো না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে যে পরিমাণ তিক্ততা, যে পরিমাণ অপমান সহ্য করে না, তোমরা তার চুল পরিমাণও সহ্য করতে পারবে না। এই সামান্য কথায় তুমি বলতেছো যে আর কখনো এখানে আসবে না। কই, আমরা তো কখনো বলি না।